হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। রূপা ঘোষে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে মসুর ডালের বড়ার বেস্ট ভালো একটা সবজি, যেটা ফেভারিট আমারও আর আমার বাড়িতে সবারও। আর আমি জানি অনেক বাঙালির সবারই ফেভারিট হয় মসুর ডালের বড়ার সবজিটা। এই দেখো, ডালগুলো আমি সকালেই ভিজিয়ে রাখছিলাম, কত ভালো করে ভিজে গেছে ডালগুলো। এখন এটাকে আমি সুন্দর করে ধুয়ে আনিছি, এখন এটার ভালো একটা পেস্ট বানাবো। এদিকে দেখো আমার সাজনা চচ্চড়ি করা কমপ্লিট। আজকে আমি সাজনাটা আবার দেখো, হ্যাঁ আজকে আমি সাজনাটা আবার একটু সরষে দিয়ে বানিয়েছি। দেখো পুরো কমপ্লিট। এতে বেশি ঝোল রাখুন না, কেন কি বড়া সবজিটা একটু ঝোল ঝোল থাকে, তো এই জন্য এটাতে বেশি ঝোল রাখুন। দেখো এটাতে আমি নুন দিছি আর একটু লাল লঙ্কা দিছি আর হলুদ দিছি, এটাতে ভালো করে মাইখা এখন এটাতে ভালো করে ছোট ছোট করে বড়া বানাবো। দেখো তেল আমার গরম হয়ে গেছে, এখন এটাতে আমি এক একটা করে বড়া দিব। দেখো আমার সব বড়ারই কমপ্লিট। যে আমার সব বড়া ভাজা কমপ্লিট। দেখো বড়াগুলো কত ভালো হয়েছে, লাল লাল, কত ক্রিস্পি, অনেক ভালো হয়েছে। এই যে আমার সিদ্ধ করে রাখা আলু, এগুলো আমি ভালো করে একটু ভেজে নেবো। এতে দিব একটু হলুদ, নুন দিব না, কেন কি আমি নুন দিয়ে একটু আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। যে তরকারিতে দেওয়ার জন্য আমি একটা ভালো করে মশলাটারে গুলা নেবো। প্রথমেই আমি দিলাম হলুদ, এই যে ধনিয়ার গুঁড়া, যে জিরার গুঁড়া। তরকারিটা আবার একটুখানি সুন্দর কালারফুল থাকবে তো, আমার কাঁচা লঙ্কা বাটাও একটু ফুরায় গেছে, এর জন্য আমি একটুখানি এটা শুকনো লঙ্কার গুঁড়া আজকে ইউজ করতেছি। বেশি দিব না, অল্পই দিব। নুন, রসুন বাটা, দেখো আমার পেস্ট কমপ্লিট বানানো। আমার তেল পুরো গরম হয়ে গেছে, এখন আমি দিব জিরা, এই যে জিরা, গোটা জিরা আর এই শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো ভালো করে সম্বার দিয়ে এটা পুরো ভালো করে লাল লাল হবে। তারপরে আমার তৈরি করা মশলাটা লাল লাল হয়ে গেছে, যে তৈরি করে রাখা মশলাটা দিব। দেখো আমার মশলা ভাজা কমপ্লিট। দেখো সাইডে কতগুলো তেল বেরিয়েছে। এরকম ভাবে যখন তেল বেরাবে ভাববা তোমরা কি নিজেই মশলা ভাজা হয়ে গেছে। এখন আমার ভাজা রাখা আলুটা দিয়ে দেবো। দুই তিন মিনিট এটা ভালো করে একটু কষায়, তারপর এটাতে আমি জল দিয়ে দেবো। আমি সবজিতে বেশিরভাগ গরম জলটাই ব্যবহার করি, আমার কাঁচা জল দিলে একটু বেশি ভালো লাগে না, এর জন্য আমি সবসময় গরম জলটাই দিই। দেখো ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে, আমি এটাতে এখন দিয়ে দেবো সব বড়াগুলো। এত ঝোল কেন দিছি জানো, কেন কি বড়া সব ঝোলগুলারে তাই না নেয়, এর জন্য আমি সবসময় একটুখানি ঝোল বেশি দিই। এটা ফুটতে ফুটতে অনেকটা ঝোল নিজে নিজেই শুকাবে। দেখো তোমাদের সঙ্গে কথা কইতে কইতে আমার বড় তরকারি রান্না হয়ে গেছে। দেখো কত ভালো হয়েছে দেখতে। এটা কথা চলবে খাইলেই, লেকিন দেখতে তো অনেক সুন্দর হয়েছে।
আশা করতেছি আমার ভিডিও তোমরা সবাই অনেক এনজয় করতেছো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা আমার ভিডিওকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।